জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উৎকৃষ্ট স্থান মসজিদে আসা বসা এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সব আবেগ উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে কালিমাত শুকর পাঠ করি, সকলে এক বাক্যে সমস্বরে পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ 21শে ফেব্রুয়ারি আবার 21শে শাবান, অর্থাৎ শাবান মাসের 21 তারিখ। আমরা বছরের সবচেয়ে দামি মাস, যেটাকে বলা হয় সাইয়্যিদুল আশহুর, সমস্ত মাসের সর্দার যে মাস, পবিত্র মাস রমাদান মুবারক, আমাদের একেবারে অতি সন্নিকটে। আমরা মাহে রমাদানের পূর্বে আর একটি মাত্র জুমা পাবো, এরপরেই সেই মহিমান্বিত মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু আরেকটি তারিখ 21শে ফেব্রুয়ারি, আমরা সকলেই জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো মাতৃভাষা, মায়ের ভাষা, এ বিষয়ে ইসলামের গুরুত্ব অপরিসীম। মাতৃভাষা অর্থাৎ আমরা যে ভাষা দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করি, এ মাতৃভাষা মহান রব্বুল আলামিনের একটি অপার দান, অপার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে মানুষদেরকে মায়ের প্রতি প্রকৃতি ভালোবাসা এবং শ্রদ্ধা শিক্ষা দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাতৃভাষার প্রতিও গুরুত্ব আরোপ করেছেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুল ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি এই ধরনের মুখে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, আমি প্রত্যেক নবী এবং রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি, যাতে তাদের জাতিকে, স্বজাতিকে দ্বীনের দিকে স্পষ্টভাবে দাওয়াত দিতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাতৃভাষা অর্থাৎ প্রত্যেক জাতিকে তার স্ব ভাষার উপর কতটা গুরুত্ব আরোপ করেছেন, যে আল্লাহ পাক এই দুনিয়াতে বলা হয়ে থাকে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ পাক এই উম্মতের মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, এবং প্রত্যেক নবী রাসূলকেই তার স্ব জাতির ভাষাভাষী করে ওই ভাষায় তিনি প্রেরণ করেছেন। স্বাভাবিক, আমরা বিক্রমপুর অঞ্চলের মানুষ, আমাদের বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের একজন মানুষ এসে তার স্থানীয় ভাষায় যদি কথা বলে, আমাদের তেমন বোধগম্য হবে না। আর যদি কেউ ফার্সি ভাষায় এসে আমাদেরকে কিছু বুঝাতে চায়, আমরা বুঝবই না, আরবি বুঝবো না, বরং বাংলায়, শুদ্ধ বাংলায় বললে সারা বাংলাদেশের মানুষ আমার কথা বুঝবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই, যেহেতু নবী এবং রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য হলো উম্মতকে রাহবারি করা, পথ প্রদর্শন করা, আখিরাতের পথ দেখানো, আল্লাহ রাসূলের পথ প্রদর্শন করা, তো তারা যদি সেই ভাষাভাষী না হয়, তাহলে উম্মতকে কিভাবে বোঝাবে? এজন্যই আল্লাহ পাক এই মাতৃভাষার উপর খুবই গুরুত্ব আরোপ করেছেন। কতটা গুরুত্ব? যত নবী রাসূল এসেছে তার প্রত্যেক জাতি যেই ভাষায় কথা বলতো, ওই ভাষাভাষী করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করেছেন। এজন্য মাতৃভাষার গুরুত্ব ইসলামের শরীয়তে অপরিসীম। এমনকি সূরা কসসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, যেহেতু মূসা আলাইহিস সালাম যখন ছোটবেলায় ছিলেন, আপনারা জানেন তাকে পরীক্ষা করার
কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তিনি একেবারে যাইতে চেয়েছিলেন স্বর্ণের দিকে, কিন্তু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে অগ্নির দিকে নিয়ে গেছে এবং সে আগুনমুখী দিয়েছিল। তখন তার জিহ্বাটা একটু পুড়ে গিয়েছিল, সামান্য তার কথা বলতে গেলে একটু বেঁচে যেত, কথা স্পষ্টভাবে হতো না। এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মা'ইয়া লিআন ইউসাদ্দিকুনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমার ভাই হারুন সে ভাষার দিক থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষার অধিকারী, অত্যন্ত শুদ্ধ ভাষার অধিকারী, অতএব আমাকে তাকে আমার সাথী বানিয়ে দেন, যাতে সে মানুষদেরকে আমার সাথে থেকে দাওয়াত দিতে পারে। তো দেখেন এখানেও ভাষার কত গুরুত্ব। হারুন আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, তার ভাষা স্পষ্ট ছিল বিধায় মুসা আলাইহিস সালাম এত বড় জালিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও তার ভাইকে তার সহযোগী চেয়েছেন। মাতৃভাষার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপরিসীম। অসংখ্য আয়াতে এই ভাষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে তার অনেকগুলো নিদর্শনের বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে সূরা রুমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ পাক ইরশাদ করেন, আমার নিদর্শনাবলীর মধ্য থেকে একটি নিদর্শন হলো নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃজন, অর্থাৎ আসমান এবং জমিনের সৃষ্টি করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং মানুষের ভাষা এবং রঙের বৈচিত্র্য ভিন্নতা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। কত বড় নিদর্শন যে একটু পর পর গেলে আমাদের ভাষার পরিবর্তন। কত লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কত মানুষ আমাদের থেকে গত হয়ে গিয়েছে, কত মানুষ বর্তমানে আছে, আবার কত হাজার লক্ষ কোটি মানুষ কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে আসবে, কিন্তু কারো বর্ণের সাথে পরিপূর্ণ রূপ, কারো চেহারার পরিপূর্ণ মিল নাই। এমনকি সামান্য 1 ইঞ্চি পরিমাণ জায়গা হবে না একটা হাতের ছাপ চিহ্ন, পৃথিবীর কোনো মানুষের সাথে কোনোদিন একটা হাতের ছাপ চিহ্ন কারোর সাথে কারো মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, অর্থাৎ ভাষার ভিন্নতা এবং রঙের ভিন্নতা মানুষের, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবদান, একটা নিয়ামত। তো ভাষার গুরুত্ব অনেক বেশি। এজন্য আমাদেরকেও নিজের ভাষাকে শুদ্ধভাবে চর্চা করতে হবে, কারণ ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে আল্লাহর পথে ডাকা। আল্লাহ পাক কালামে পাকে সূরা নাহলের মধ্যে বলেন, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বিল হিকমা, হিকমতের মাধ্যমে, কৌশলে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম ভাষার দ্বারা, উত্তম আলোচনার মাধ্যমে আল্লাহর পথে আপনি আপনার উম্মতকে রাহবারি করেন, পথ দেখান, পথ প্রদর্শন করেন, দাওয়াত দেন। তো এই জন্য আমাদেরকেও আমাদের যে মাতৃভাষা, এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অন্য অন্য যত ভাষা আছে এটা তো দিতেই হবে, কিন্তু আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাঙালি, অতএব আমাদের বাংলাকে শুদ্ধ করতে হবে। পাশাপাশি আরেকটা ভাষা আমাদেরকে শেখার প্রতি গুরুত্ব আরোপ দিতে হবে, সেটা হলো আরবি ভাষা। যেহেতু আমরা মুসলমান, আমরা মুসলিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আনা আফসাহুল আরব। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমি আরবদের মধ্যে সবচেয়ে প্রাঞ্জল এবং বিশুদ্ধ ভাষা। আমার চেয়ে ভালো আরবি কেউ বলতে পারে না, এটা আল্লাহ পাক দান করেছেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাবে তাদের ভাষাও হবে আরবি ভাষা। এখন আমরা পৃথিবীতে বিভিন্ন দেশের মানুষ হয়েছে, বিভিন্ন এলাকার মানুষ হয়েছে, আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, কেউ আরবি, ফার্সি, উর্দু বিভিন্ন ভাষায় কথা বলতেছে। কিন্তু যখন যারা জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন অন্য কোনো ভাষা জান্নাতে চলবে না, শুধুমাত্র একটি ভাষা জান্নাতে চলবে, সেটা হলো আরবি ভাষা। এজন্য আরবিকে আমাদেরকে মহব্বত করতে হবে, আরবি শেখার প্রতিও গুরুত্ব আরোপ দিতে হবে। তবে আমরা যে মাতৃভাষায় কথা বলি, আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষা, দুঃখজনক হলো সত্য হলো তৎকালীন পাকিস্তানের স্বৈর শাসক তারা আমাদের এই মাতৃভাষাকে খর্ব করে তারা আমাদের এই দেশের রাষ্ট্রীয় ভাষা বানাতে চেয়েছিল উর্দু ভাষা। কিন্তু আমাদের এই দেশের দামাল কামাল ছেলেরা তারা আমাদের এই ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চিরদিনের জন্য এই ভূখণ্ডে রাখার জন্য তারা তখন থেকেই প্রচন্ড রূপে তারা আন্দোলন গড়ে তুলেছিল এবং তারা একটা স্লোগানই তখন দিতেছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং এই আন্দোলন করতে গিয়ে, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে গিয়ে তখন আব্দুল সালাম, আব্দুল জব্বার, বরকত, রফিক এ ধরনের নাম না জানা অসংখ্য অগণিত বীর সন্তানেরা তাদের বুকের তাজা খুনকে আমাদের এই বাংলা জমিনে ঢেলে দিয়েছিল, তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছিল আমাদের এই বাংলা ভাষার জন্য। এভাবে ভাষার জন্য নিজেদের রক্তদান করা, নিজেদের জীবন বিলিয়ে দেওয়া, এটা সারা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত ঘটনা। অন্যান্য দেশে খুবই কম, নাই বললেই চলে, যেটা আমাদের বাংলার ছেলেরা দেখিয়ে দিয়েছে। সে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তাদের বুকের তাজা খুনকে এই বাংলার জমিনে ঢেলে দিয়েছিল এবং তারা তাদের বুকের তাজা খুনকে ঢেলে দিয়ে রাষ্ট্রীয় ভাষা বাংলাকে তারা চিরজীবনের জন্য আমাদের জন্য দিয়ে গিয়েছেন। সেখান থেকেই পালিত হচ্ছে মাতৃভাষা দিবস। তবে মাতৃভাষা দিবস থেকে আমরা যেভাবে উদযাপিত করি এটা আসলেই কাম্য নয়। 1 নম্বর, মাতৃভাষা দিবস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের করণীয় হলো আমাদের ভাষাকে শুদ্ধ করতে হবে। আর দ্বিতীয় করণীয় হলো এই ভাষার জন্য যারা তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে তাদের জন্য রূহের মাগফিরাত কামনা করা। যেই কাজ করলে তারা কবরে বসে তাদের আত্মাগুলো শান্তি পাবে সেই কাজগুলো করা। কিন্তু আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি, শহীদ মিনারে ফুল দেয়, অনেক জায়গায় আছে 1 মিনিটের নীরবতা পালন করে তাদের উদ্দেশ্যে, কিছু গান বন্ধ করে বাস মিলাদ মাহফিল করে শেষ। এটা আসলেই কাম্য নয়। 1 মিনিটের নীরবতা দ্বারা তাদের কি ফায়দা? নীরবতা থাকলে কোনো স্বভাব হয় বলেন? কোনো স্বভাব হয় না। বরং নীরবতা না থেকে কেউ যদি ওই 1 মিনিটের ভিতরে যদি একবার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে অথবা কমপক্ষে একবার সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা সেটা করি না। আমরা তাদের রূহের মাগফিরাত কামনায় বেশি কিছু না করলেও একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ এগুলো তো করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসায় পড়াকালীন থেকেই যতগুলো দিবস আছে প্রত্যেকটা দিবসে উস্তাদরা আমাদেরকে দিয়ে কোরআনুল কারীম খতম করাতেন এবং আমাদের সকলকে নিয়ে তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করতেন। এটাই তো আসলে পাওনা। মৃত্যুর পরে মানুষের কোনো কিছুই এই পৃথিবীর